বিষ্ণুপুরে ফেমাস হচ্ছে মদনমোহন। এই মদনমোহনকে এককালীন রাজা ঠিক অবস্থার জন্য বন্ধ দিয়েছিলেন কলকাতাতে বাগবাজারে গোকুল মিত্র বাড়িতে। মদনমোহনকে যখন পুনরায় আনতে গেল, রাজাকে নকল ঠাকুর দিয়েছিল তার গোকুল মিত্র। ঠাকুর লইয়া যখন রাজা বিষ্ণুপুরে ফিরে এলেন, তখন তিনি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ রাজাকে বললেন, তুমি এত বোকা, তুমি নকল ঠাকুর নিয়ে তুমি বিষ্ণুপুরকে এলে। তার এই ঠাকুরকে নিয়ে যাওয়া হলো, সেই ঠাকুরকে গোকুলমিত্রর কাছে গোকুলমিত্রকে অপমান করলেন যে আপনি এত চতুর, এত চালাক, আমাকে নকল ঠাকুর কেন দিয়েছেন। এই জন্য দিয়েছিলেন লক্ষ্মীপ্রিয়া, ছিল লক্ষ্মীপ্রিয়া। উনি খুব শ্রীকৃষ্ণকে ভালোবাসতেন, যার জন্য ওনার কান্নাকাটি দেখে রাজা কী করলেন, ওই একই সেম ঠাকুর নকল ঠাকুর করতে লাগলো। রাজাকে যাকে আমাদের বিষ্ণুপুরের রাজা মদনমোহনকে নিয়ে এলেন, তখন ওখানে রাজা খুব কান্নাকাটি করছে। তখন বললেন, আমি পুজোর সময়তে ওখানেই আমি আসবো। মন্দির তৈরি করেছিলেন রাজা দুর্জন সিং 1694 সালে। তখন মা মিন্নু দেখলেন রাজদরবারে প্রতিদিন তিনবেলা পুজো হয়, তেমনি এরও হয়। ওই মদনমোহন বিষ্ণুপুরে যে দোলনগর কামান আপনাদেরকে দেখাইছিলাম 1742 সালে রাজা গোপাল সিংহের আমলে, এই মদনমোহন যে পাহাড় দেখেছিলাম, সেই পাহাড়ের উপর থেকে ইনি ওই অত বড় কামানকে দেখে গরিরাকে তাড়িয়েছিলেন। ভগবানের মন্দিরে প্রত্যেক দিন এখন ওই নাটমঞ্চেতে গান বাজনা হয়, এখনো হয়, এখনো সন্ধ্যাবেলা। এবার প্রথম থেকে দেখবেন একটা ভোগের বাড়ি আছে, ভোগের বাড়ি, ভোগ হয় এই মন্দিরতেই ভোগ হয়। ভোগ হয়, রাধা গোবিন্দ চালের ভাত হয়, 2-3টা তরকারি হয়, পায়েস হয়, চাটনি হয়, পাঁপড় হয়। ওরা না নেয় কুপন করে 70 টাকা না 80 টাকা নেয় পার হেড, মানে ভোগটা সবাই পায়। হ্যাঁ, সবাই পায়। ওটা রাত্রেবেলা সিলেক্ট করে কতজন কি খাবার। বাবুন ঠাকুর, রাজাদেরই বাবুন ঠাকুর, পূর্বাপুরুষ যে রাজারা আমল থেকে করে আসছেন, ওনাদেরই লোকজন বাবুন ঠাকুর, উনি নিজে হাতে রান্না করেন, নিজে হাতে পরিবেশন করেন। সামনের ফেসটাই দেখবেন শুধু কারিগরিতে করা আছে, সামনের দিকটা, এই সামনের দিকটা, ওই দিকটা। আচ্ছা, পশু পাখি ছবি দেখতে পাবেন, কৃষ্ণলীলা দেখতে পাবেন, এরকম করে আপনার নৃত্যরথ, বুঝেছেন, সব কিছু করা আছে এখানে দেখবেন। জানেন, আমরা যে জায়গাটাকে এলাম, এটা হচ্ছে লাল বাঁধ। আপনারা অনেক সময় তো অনেক মানুষ, অনেক জায়গায় বিভিন্ন মানুষ বলে থাকেন, কেউ বলে ঝিল, কেউ বলে বড় পুকুর, কেউ বলে বাঁধ, কেউ বলে নদী। এটা অ্যাকচুয়ালি বিষ্ণুপুরের রাজারা যে 7টা বাঁধ আবিষ্কৃত করে দিয়েছিলেন, এই বাঁধ হচ্ছে পবিত্র খুব বাঁধ ছিল আগেকার দিনে। এটা বিষ্ণুপুরের বাসিন্দারা পানীয় জল হিসাবে ব্যবহার করতেন। এই বাঁধটা একটা 10 পয়সা যদি 1 গোলা জলে আপনি আগেকার দিনে ফেলে দিতেন, আমরা দেখেছি 10 পয়সাটা পরিষ্কার দেখা যেত, এপিট পিট দুপিট দিয়ে আবার নুয়ে কুড়িয়ে দিতাম, এত পরিষ্কার জল ছিল এখানে। আগেকার দিনে গরু বাছর কোনো পশু পাখি নামতে দিত না, কেননা পানীয় জল হিসাবে ব্যবহার করতেন। এই বাঁধে লালবাই বলে যে নর্তকী ছিলেন, রাজা রঘুনাথের আমলে উনি এসেছিলেন। রাজা রঘুনাথের সঙ্গে যখন বাইজি নাচ করছিলেন রাজমহলে, তখন ওই লালবাইকে ওনার খুব পছন্দ হয়েছিল, বুঝেছেন। লালবাই যিনি ছিলেন নর্তকী, অর্থাৎ বাইজি, ওনার পছন্দ হয়ে পর ওনার সঙ্গে প্রেম ভালোবাসা হয়ে যায়, একটা আলাদা সম্পর্ক গড়ে ওঠে। রানীমা তো একবার এগে খাপকা, বুঝেছেন, রানীমা, হ্যাঁ, যে আমি থাকতে আমি এত রূপসী, হ্যাঁ, তুমি একটা বাইজিকে এরকম করলে, এটা স্বাভাবিক। উনি ছিলেন মহামেডাম, এটা একটু মেনে নেবে না। আমার সাথে ঝগড়া হয়। লালবাইকে রাজা কি করলেন, জঙ্গলের দিকে, যেটা আরবার এলে দেখাতে যাবে, জঙ্গলের দিকে ওনাকে একটা মহল করে দেওয়া, যার নাম নতুন মহল, এখনও নাম আছে, সে উল্লেখ আছে নতুন মহল বলে। ওখানে লালবাইকে, আমি সুড়ঙ্গ পথে আমি নেমেছিলাম অনেকটা, এখন সাপ খপ হয়ে গেছে বলে আর নামিনি, ভয়ে, খুব বড় বড় সাপ হয়ে গেছে। বিষ্ণুপুরে খুব জঙ্গলটা কাছে, তো দেখতে পাবেন লালবান থেকে খুব কাছে, মানে এখান থেকে দেখা যাবে। হ্যাঁ, এই দেখা যাচ্ছে, যাবেন দেখতে পাবেন, জঙ্গল খুব কাছে। তখন ওই রানীমাকে বাসা, রাজারা কিন্তু যাতায়াত করতেন সুড়ঙ্গ পথ দিয়ে রানীমায়ের ভয়ে, কিংবা আরও মান সম্মানের ব্যাপার আছে, তো এটা সব জিনিসের একটা রাজা বলে কথা। রাজা রঘুনাথ সিং যখন খুব ঘনিষ্ঠতা হয়ে গেলেন, বহু বছর পর যেটা মারার উদ্যোগ করলো, লালবাইকে মারার একটা উদ্যোগ করেছিল রানীমা, ছক করেছিল। এই কারণেই ওনাকে বলেছিলেন, আপনি মহামেডাম, আপনাকে এখানে যখন পার্সোনাল বাড়ি করে দেওয়া হয়েছে, আপনি এইভাবে থাকুন। কিন্তু ওর আলাদা ছক ছিল, তখন কিন্তু মোগল সমাজের আমল পড়ে গেছে, বুঝেছেন।
ও কিন্তু চেয়েছিলেন যে রাজাকে হাতের মুঠোয় রেখে আমি সব কিছু গ্রহণ করব, যার জন্য রানীমা ওকে প্রজাদেরকে নিয়ে শনিরাকে নিয়ে মারার উদ্যোগ করল। কোথায় মারবো, কোথায় একে মৃত্যুদণ্ড দেবো না, লালবাঁধে তখন এক চত্বরে দেখা যেত না, এক চোখে এত বড় ছিল, বড় বড় গাছের গুড়ি এখানে থাকতো, জলে ভাসতো, বুঝেছেন। আমরা এইসব বিশ্বাস করতাম না, বড় বড় গাছের গুড়ি। আমার ঠাকুমা বলতো লালবাঁধে বড় বড় গাছের গুড়ি ভাসতো, যদি কোনোদিনও লালবাঁধ কাটানো হয় দেখতে পাবি এরকম বড় বড় গাছের গুড়ি। সেই যখন মাটি কাটা হলো তখন দেখতে পেলাম খয়েরের মতো রং হয়ে গেছে, একদম বহুত দিনের গাছ। তখন ও লালবাইকে তার সন্তানকে এই নৌকোয় ঘুরবার নাম করে নৌকোতে চারদিকে ফুটো করে মুখে মাঝ পথে ছেড়ে দেওয়া হলো, দিয়ে তার ছেলেকে লালবাইয়ের সন্তানকে ডুবিয়ে মারা হয়েছিল। এখন অনেক মানুষের ধারণা যে লালবাইয়ের নাম ধরে এটা হয়েছে, ভুল কথা। এইটা হয়েছিল রাধালালজির যে মন্দির দেখালাম, যে ঠাকুর দেখালাম, ওই রাধালালজির নাম করেই লালবাঁধ কাটানো হয়েছিল। আচ্ছা, এইটাই যে বেলগাছের তোলাকে যাবেন, এখানে আছেন মা সর্বমঙ্গলা দেবী। ভালো করে শুনবেন একটু। হ্যাঁ, ইনার যে মূর্তিটা দেখবেন আজকে, ইনার কিন্তু অরিজিনাল মূর্তি এটা নয়, মা সর্বমঙ্গলা দেবী। ইনার এই যে মূর্তিটা আপনি আজকে দেখবেন, দর্শন করবেন, প্রণাম করবেন, ইনার মূর্তি হচ্ছে মা মৃন্ময়ীর মূর্তি। এইটা 1805 সালের পর ওই মূর্তিটা চুরি হয়ে গেছিল, মা মৃন্ময়ী দরবারে, যে রাজপরিবারের কুলদেবতা, বুঝেছেন, চুরি হয়ে গেছিল ওই মূর্তিটা। হ্যাঁ, তো একটি বুড়ির কাজ ছিল, একটি বুড়ি ওই মূর্তিটি চুরি করে নিয়ে আসছিল, দিয়ে বেলগাছের তলাতে নামানো ছিল। এবারে চারদিকে খোঁজাখুঁজি, এই জায়গাটাকে তখনকার দিনে এত মানুষের রেয়াই থাকেনি, আসেনি, চারদিকে জঙ্গল, বাঘ থাকতো আর থাকতো। তখন না খোঁজাখুঁজি পাওয়ার পর তখন আবার মাকে রূপ ধারণ করলেন। আপনি ভালো করে মনে মনে দেখুন, মা মৃন্ময়ীকে স্মরণ করুন, ঘাটটা এরকম হেলানো আছে, দেখবেন ভালো করে, সেটিংটা হয়নি। তখন খোঁজাখুঁজির পর যখন ওটাকে প্রতিষ্ঠিত আবার করলেন, রূপ ধারণ করলেন, তখন মা সর্বমঙ্গলা দেবীকে নামে এটা প্রতিষ্ঠিত করলেন। তার বহু বছর পর এসে রামকৃষ্ণদেব এই লালবাঁধে স্নান করে পুজো দিয়ে গেছিলেন। তারপরে ওনার স্ত্রীকে আবার আনা হয়েছিল, সারদা দেবীকে, একসঙ্গে এসে চান করে আর করে। হ্যাঁ, তারপরে ওই যে রামকৃষ্ণ আশ্রম হয়েছিল। আচ্ছা, এটা রামকৃষ্ণ আশ্রম হয়েছিল। আমার নাম প্রশান্ত সিং, আমি টোটো চালাই প্লাস গাইডও করি। আমার ফোন নাম্বার হচ্ছে 8513053024।